পারেন। তো ওনার জন্য আমরা আমাদের দলীয় আবারও গ্রামবাসীর কাছে ক্ষমা যাচ্ছি যে এখনো যদি মনের ভিতরে কারো কিছু থেকে থাকে আপনারা দয়া করে তাকে ক্ষমা করে দেবেন এবং আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। এখন উনি শহীদের আদর্শের একজন সৈনিক ছিলেন। উনি মানে ধর্মের কথা বলতেন, উনি গণতন্ত্রের কথা বলতেন, উনি বাংলাদেশের একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখতেন এবং একটি হাসিনা ফ্যাসিস্ট মুক্ত স্বৈরাচার মুক্ত একটু বাংলাদেশের স্বপ্ন দেখতেন, কিন্তু উনি দেখে দিতে পারেন নাই। উনি দেখে দিতে পারেন নাই, কিন্তু ওনার অনেক শ্রম আছে, ওনার ত্যাগ আছে, পরিশ্রম আছে। এই কারণেই আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আজকের এই পারিবারিক এই আয়োজনে আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ তার অতীতের সকল গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। এবং সেই সাথে আমার মা দেশমাতা বেগম খালেদা জিয়া এবং আমাদের ভাই, আমাদের আত্মার আত্মীয়, বগুড়াবাসীর অহংকার, সারা বাংলাদেশের অহংকার, আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার জন্য আমরা দোয়া যাচ্ছি এবং আল্লাহ পাক তাকে যেন সুস্থভাবে এবং বীরের বেশে বাংলাদেশে ফিরে নিয়ে এসে তাকে যেন বাংলাদেশের দায়িত্বভার অর্পণ করার তৌফিক দান করেন এবং বাংলাদেশকে সঠিকভাবে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। এই দোয়া চেয়ে নিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সবাইকে আবার সালাম জানিয়ে আমি কথা বলা শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহুল আলামিন, তাকে দেখেন আমি গুনাহগার বান্দা আপনার প্রিয় মাহবুব বান্দাদেরকে নিয়ে যখন হাত উত্তোলন করেছি, আল্লাহুল আলামিন আল্লাহ আপনার হুকুম সদর মাওলা জুমার 2 রাকাত ফরজ সালাত আদায় করা আমরা আপনার হুকুমে আদায় করতে পেরেছি। যেভাবে আদায় করার কথা ছিল আমরা পারি নাই, আমরা দুর্বল, আমরা কমজোর। আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ আপনি আমাদের নামাজকে কবুল আর মঞ্জুর করে দিন। আল্লাহ এবং এতক্ষণ পর্যন্ত আমরা কোরআন হাদিস থেকে যেগুলো কথা বললাম, আর রব্বুল আলামিন এগুলোর ভিতরে যত ভুল ত্রুটি হয়ে গেছে আল্লাহ সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন। এবং আল্লাহ যা সব হয় কোটি কোটি গুণ বাড়াইয়া সর্বপ্রথম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন। আর রব্বুল আলামিন আরো পৌঁছে দিন। বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গেছে তাদের কবরে সওয়াব পৌঁছে দিন। আর রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে পৌঁছে দিন। আমরা যারা হাত তুলেছি আমাদের ভিতর থেকে যাদের আপন আপন পিতা মাতা ভাই বোন চাচা চাচি নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরে সওয়াব পৌঁছে দিন। আর রব্বুল আলামিন বিশেষ করে পৌঁছে দিন। আর রব্বুল আলামিন যাকে উদ্দেশ্য করে আয় আল্লাহ যার উদ্দেশ্য আল্লাহ আমরা সবাই একত্রিত হয়েছি, আয় আল্লাহ আমার মামা শফিকুল ইসলাম আপনার ঘরের সাবেক সভাপতি ছিলেন, আয় আল্লাহ আপনার ঘরের একজন খাদেম ছিলেন, আয় আল্লাহ তার কবরে সওয়াবগুলো পৌঁছে দিন। আয় রব্বুল আলামিন তার কবরে যদি কোনো আযাবের ফেরেশতা থাকে উঠে নিন এবং রহমতের ফেরেশতা নাযিল করে দিন। আয় রব্বুল আলামিন তার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিন। আয় রব্বুল আলামিন এক ঘুমে কিয়ামত পারি করে দিন। আয় রব্বুল আলামিন আমরা সবাই তার জন্য দোয়া করি, আয় আল্লাহ তাকে আপনি মাফ করিয়ে দিন। আয় রব্বুল আলামিন তার স্ত্রী সন্তান আয় আল্লাহ নাতি বুদ্ধি আত্মীয় স্বজন সব ভাইদেরকে আল্লাহ মাফ করিয়ে দিন। আয় আল্লাহ সব ভাইদেরকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনি তাদেরকে আল্লাহ নিজের কুদরতিভাবে হেফাজত করেন। আয় আল্লাহ তার করে রেখে দেওয়া একটি দ্বীনি প্রতিষ্ঠান, আয় আল্লাহ দ্বীনি প্রতিষ্ঠানকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখে। আয় আল্লাহ মাদ্রাসা থেকে আল্লাহ আপনার অনেক
বান্দা এবং বান্দিরা কোরআন শিক্ষা করতেছে সবাইদেরকে আল্লাহ সঠিকভাবে কোরআন পড়ার তৌফিক দান করিয়ে দেন। আর রব্বুল আলামিন আল্লাহ এই উদ্দেশ্যে আল্লাহ দোয়ার উদ্দেশ্যে যেগুলো খরচ করা হয়েছে আল্লাহ সবকে আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়ে নিন। আর রব্বুল আলামিন আমরা যারা হাত রয়েছে আপনি আমাদের জীবনের ছোট বড় সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরকি বিদআত সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়ে দিন। আর আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত নেক আমলকে কবুল আর মঞ্জুর করিয়ে নিন। আর রব্বুল আলামিন আপনার কাছে শেষ সাথে ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি তৌফিক দান করে। আর রব্বুল আলামিন আমরা যে মাসে মৃত্যুবরণ করবো আল্লাহ মাসটা যেন রমজান মাস হয়। আর আল্লাহ যে দিনে মৃত্যুবরণ করবো আল্লাহ দিনটা যেন জুমার দিন হয়। আর আল্লাহ যে অবস্থায় মৃত্যুবরণ করবো আল্লাহ অবস্থাটা যেন তাহাজ্জুদের শেষ অবস্থায় হয়। আর রব্বুল আলামিন মালাকুল মউত যখন আমাদের মাথায় শিওরে হাজির হয়ে যাবে তখন আমাদের প্রত্যেকের মুখে পবিত্র কালিমা তাইয়্যিবা জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন তোমার আসমানের নিচে জমিনের উপরে মাওলা আমি গুনাহগার বান্দা তোমার কতিপয় আশিকান বান্দাদেরকে নিয়ে মাহবুব বান্দাদেরকে নিয়ে আল্লাহ আমরা শফিক ভাই বাবা এবং তার কবরের পাশে এসে দাঁড়াচ্ছি মাহবুব আমরা দোয়া দরুদ ফাতিহা শরীফ পড়েছি ইহার ভুল ত্রুটিকে ক্ষমা করে দাও আর যাই কিছু সহি শুদ্ধ হয়ে থাকে কবুল করে নিয়ে আর সব নজরানা পৌঁছে দাও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে আজ মুতাহিরিন খোলাফের রাশিদিন তাবিন আনসার মুহাজিরদের প্রতি পৌঁছে দাও জান্নাতুল বাকি জান্নাতুল মাওলাতে যত মুমিন মুমিনা তারা কবরস্থ হয়েছে তিনাদের রুহের আপাকে পৌঁছে দাও আল্লাহ তোমার কুদরতি চক্ষু দ্বারা তাকায় দেখো মাহবুব আল্লাহ কত পিয়ারা বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছে মাহবুব আল্লাহ তেনারা তাকে মহব্বত করতো মাহবুব আজকে উনি আজ দুনিয়ার বুকে নাই আল্লাহ বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় কাজে তিনি সম্পৃক্ত ছিলেন মাহবুব আল্লাহ মেহেরবানি করে তার বিনিময়ে তাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দেও মাওলা আল্লাহ আমাদেরকে সকলকে যে যেখানেই থাকুক না কেন মাহবুব আল্লাহ তোমার দিনের সঠিক কাজ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ এই কাজ করতে গিয়ে যে মেধা বুদ্ধি দরকার মাহবুব সেই মেধা বুদ্ধি তুমি আমাদেরকে দিয়ে আল্লাহ ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দিয়ে দাও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন ওয়া ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।